কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম এই সুন্দর মহতি হরিবাসর তৈরি করার জন্য। এবং প্রভুর কাছে আবার প্রার্থনা করে গেলাম এই অনুষ্ঠান যত দিন এগোবে, যত বছর এগোবে, আরো সুন্দর থেকে সুন্দরতর হোক। আপনাদের ভক্তের পদধূলিতে স্থানটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যাক। নিতাই গৌর হরি হরি বল। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যাকে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন। মায়েরা, মহাপ্রভুকে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে অদ্বৈত প্রভু আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য। রামকৃষ্ণদেব একজন ভক্তকে বলেছিল, তুই মাকে দেখেছিস? বলে না। ঠাকুর তুমি যে মা মা করো, মা খা বলো, মা কি তোমার হাতে খায়? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল, হ্যাঁ মা আমার হাতে খায়। বলছে কই তোমার হাতে খাই, আমার হাতে খাই না যে। বলছে ডাকার মতো ডাকলে মা তোর হাতেও খাবে। বলছে কই আমি ডাকি তখন খাই না, তুমি ডাকলে খাই কেন? বলছে শোন, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। আকুলতা ব্যাকুলতা কেমন ছেলে বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব ছেলেটাকে চুলের মুঠি ধরে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিল গঙ্গা জলে। যখন উঠালো তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল। ভগবানকে ডাকার জন্যে তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভুকে আহ্বান। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে অদ্বৈত প্রভু আহ্বান করলেন। মহাপ্রভু চাইতে 125 বছর আগে অদ্বৈত প্রভু এসেছিলেন। হরে কৃষ্ণ। এসো গৌর হরি, তবে এসো গৌর হরি, এসো গৌর হরি, এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। উলধ্বনি। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং
দেহি বলে বলি রে উদ্ধারিলি পাবন রব ধরি দাঁড়াইলেন ছল করি ঈশা দেহি বলে বলিলে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে যেমন তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে এসো গৌর হরি ফুলের দোকানা সচন্দন তুলসী তোমার চরণ সেবা এসো হে গৌর হরি আমার ভক্তের হৃদয় অন্ধকার দূর করি দূর করি কৃষ্ণের জন্ম আপনাদের দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের কোন নার্সিংহোমে হয়েছিল? হাত তুলে বলতে পারলে খুশি হব। দু চারজন জিজ্ঞেস করছে, দু চারজনকে তুই বলো বলে তুই বল। কৃষ্ণের জন্ম কোন নার্সিংহোমে হয় নাই। কোথায় হয়েছিল? কংসের কারাগারে। কৃষ্ণ যখন জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। এখন প্রশ্ন, আপনারা যারা কীর্তন আসরে বসে আছেন তাদের প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে। সেই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেন, হরি নাম করেন, ভগবানের নামে আপ্লুত হয়ে যান, পাগল হয়ে যান, তাদের হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যারা টিভি সিরিয়ালে মুখ দিয়ে বসে থাকে তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকারে পরিণত হয়ে যায়। নিবেদন আপনাদের সামনে, মা আগে কারাগারটাকে ভালো করো। ভগবানকে ভালোবাসতে গেলে আগে নিজের বাসাটাকে ভালো করো। যার বাসা ভালো, ভগবানের প্রতি ভালোবাসা তার ভালো। আর যার এই বাসাটা ভালো নাই, তার ভালোবাসা পৃথিবীতে কোনো জায়গাতেই নাই। হরে কৃষ্ণ। আপনাদের এই আপ্লুত ভালোবাসা প্রতিটি আসরে আমাদের হৃদয় মনকে আরো বিগলিত করে দেয়। প্রত্যেকটি ভক্তের এই প্রাণবন্ত ভালোবাসা। শুধু আপনাদের সামনে বলতে চাই, আজকের এই রাত্রিটা শেষ রাত্রি শুধু কীর্তন গানের জন্য। আজকে আপনাদের যে কথাগুলো বলে যাব আপনারা জীবনে ব্যবহার করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। গতকাল যে মুখগুলোকে আমি দেখতে পেয়েছি, একবার আমার চোখের ক্যামেরা ঘোরাতে পারলে আমি বুঝতে পারছি সেই মুখগুলো আবার আছে। আবার তো নতুন মুখ অনেকে এসেছেন, নিয়ে যাবেন সঙ্গে করে। মেলা দেখতে এসছেন, মেলায় কিছু কিনে নিয়ে যাবেন না? হরিনামের মেলাতে এসছেন, কিছু কিনে নিয়ে যাবেন। আসুন, প্রশ্ন হচ্ছে যে একজন রাজা প্রশ্ন করেছিল 5টা 4টা। যদি কেউ উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। একজন রাজার 4টে প্রশ্ন আছে। আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন যদি উত্তর দিতে পারেন তাহলে রাজা আপনাদেরকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। কার না রাজত্বের লোভ হয়? তাহলে প্রশ্নগুলো বলি না, কি বলছেন?